আসসালামু আলাইকুম। গতকালকে আমার মোবাইলটা হারাই গেছিল। এটা যেভাবে পাইছি আজকে বিষয়টাই বলবো। আসলে এখনও ভালো মানুষ দুনিয়াতে আছে যে একটু না বললেই নয়। গতকাল 5টা 50-এ আমি নাজিরহাটের জংকার গেছিলাম। সেখান থেকে খাগড়াছড়ি আসবো। আসার সময় একটা বিআরটিসি আসলো, খাগড়াছড়ির উদ্দেশ্যে যাবে। আমি সিগন্যাল দিলাম, বাসটা দাঁড়াইছে, আমি উঠে গেলাম। কিন্তু উঠার সময় আমি হাতের মোবাইলটা পকেটে ঢোকাচ্ছি, এতটুকু মনে আছে। গাড়িতে উঠে গেছি, উঠে সিটে বসলাম। বসার পরে এই কিছুক্ষণ পরে হঠাৎ করে মনে হলো মোবাইলটা একটু দেখি, বের করি। কিন্তু মোবাইল পকেটে হাত দিলাম, নাই। ডান পাশে, বাম পাশে, দুই পাশে হাত দিলাম, পাঞ্জাবির পকেটে হাত দিলাম, কোথাও নেই। ভাবলাম ভুলে কোনো ওঠার সময় তাড়াহুড়ার মধ্যে ব্যাগের ভিতরে ঢুকালাম কিনা। দেখলাম যে না, ব্যাগের ভিতরেও নেই। অনেকবার চেক করার পরে পরে মনে হলো না, আসলে এই মোবাইলটা আমার সাথে নাই। তখন গাড়ি হেল্পারকে জিজ্ঞেস করছিলাম যে ওঠার সময় কোনো করলো কিনা, না উনি দেখেনি। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে জিনিসটা আমার মোবাইল থেকে ওঠার সময় যখন পকেটে ঢুকাচ্ছি, হয়তো প্যান্টের পকেটের বাইরে দিয়ে হয়তো পড়ে গেছে বা কিছু একটা হবে, রোডে পড়ছে সেটা। এখন কি করব, হঠাৎ করে মনে হলো যে একটা কল দিই। তো 2 মিনিটের মাথায় কল দেওয়া শুরু করলাম। যখন মনে হলো একটার পর একটা কল দিতে দিতে আমার 12টা কল দিলাম। রিং যখন পরে তখন আমি একটা জিনিস কনফার্ম যে অন্তত মোবাইলটা রাস্তায় পড়লেও সিএনজি বা কোনো গাড়ির নিচে পড়ে নষ্ট হয়নি, এখনও ডেড হয়নি। তো যখন রিং পড়া শুরু হয়েছে, চিন্তা করলাম যে যেই ধরুক, যখনই ধরুক, ধরবো তো। ধরলে আমি তাকে কথা বলে নিব, দেখি যদি ভালো মানুষ হয় হয়তো দিবে। আবার এটাও চিন্তা করতেছি যে মোবাইলটা যে হারালাম, এখন হঠাৎ করে আবার একটা মোবাইল কিনা, মোবাইল নেওয়া বড় কথা না, এটার ভিতরে সিমে যে নাম্বারগুলো আছে, বিভিন্ন মেসেজ, পুরাতন বিভিন্ন ডকুমেন্ট আছে, এগুলো নিয়ে একটু ছিলাম। তো পরে প্রায় 15 মিনিট রাস্তা চলে আসছি এগুলো করতে করতে, গাড়িতে ওঠা থেকে নিয়ে ওই পর্যন্ত। চিন্তা করলাম যে কিরকম, এরপর রিসিভ হয়েছে হওয়ার সাথে সাথে বললাম যে মোবাইলটা আসলে আমার। উনি বললো যে আপনার মোবাইলটা আপনি নিয়ে যান, সমস্যা নাই, এটা রাস্তায় পড়েছিল, আমি এটা পাইছি, আমার কাছে আছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, পরিচয় কি। উনি বললো যে উনি কথা বলতে পারতেছিল না, মানে ভালো করে কথা বলতে পারে না, আরেকজনকে দিছে। উনি বললো যে ভাই, উনি হচ্ছে লাইনম্যান, এখানে জংকারের সিএনজির বা রাস্তায় লাইনম্যানই করে। ওনার নাম এমনি হচ্ছে মোহাম্মদ আলী, কিন্তু আমরা সবাই মাজ্জি নামে চিনি, মাজ্জা। তো মাজ্জা বললে আসি দিয়ে দিবে আপনার মোবাইল, আপনি নিয়ে যান। আমি বললাম যে ভাই, আমি তো খাগড়াছড়ি গাড়িতে আছি, আমার মামা আছে ওখানে, পোস্ট অফিসে চাকরি করে, আমি ওনাকে বললে উনি নিয়ে যাবে। বললো যে না, এরকম কাউকে তো দিব না। আমি তাহলে গাড়িতে পাঠিয়ে দেন, আমি সামনে আসি অন্য একটা গাড়িতে, আমার নাম্বার দিয়ে আমি এটাতে নাকি নেমে না। উনি বললো যে সেটাও সম্ভব না, দিবে না। তো যাই হোক, পরে কী করলাম, নিজেই ব্যাক করলাম বিএটিসি থেকে নেমে। আবার এখানে আমি জালিয়াপাড়া পর্যন্ত ভাড়াটা দিয়ে গেছিলাম, নেমে আবার ব্যাক গেছি ওখানে। এই আসা যাওয়ায় প্রায় 40 মিনিটের মতো লাগছে। তো ওখানে যাওয়ার পরে উনি কোনো কিছুই বলেন না, তবে বারবার ফোন দিচ্ছিল উনি যে আসছেন কিনা, কতটুকু আসছেন, আর কতক্ষণ লাগবে, আমাকে কিছু কিছু কিন্তু বকশিস দিতে হবে। আমি বকশিসটা আমি না বললেও আমি দেবো, এটা সমস্যা নেই। তো পরে যখন জংকারে আবার ফেরত গেলাম, যাওয়ার পর ওখানে নামার পরে উনি আমাকে দেখেই চিনছে। আমি যখন বিএডিসি উঠতেছি, তখন উনি আমাকে ওঠার সময় দেখছে, আমার পকেট থেকে যে এটা পকেট ঢোকার সময় পড়ে গেছে, সেটাও খেয়াল করছে। খেয়াল করে নাকি এই বিআরটিসিতে অলরেডি ওনার হাতে লাইনম্যান যেহেতু করে, কিছু লাঠি থাকে, পাইপ, ওইটা দিয়ে আঘাত করছে গাড়িতে আঘাত দেওয়ার পরে মানে দাঁড়ানোর জন্য, কিন্তু গাড়ি আরও স্পিডে টান দিছে। তো নামার পরে আমি ওনাকে খুঁজে বের করে, উনি আমাকে দেখে চিনছে। তো ডাক দিল, ভাই আসেন, সমস্যা নেই, একটা মোবাইল দোকানে। উনি মোবাইলটা যেহেতু এতটা বুঝেন না, মনে হয় লেখাপড়া তেমন নাই, কিন্তু সততা যে আছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। পরে উনি একটা মোবাইল দোকানে নিয়ে গেল, গিয়ে বললো যে আপনার মোবাইলটা এখানে রাখছি, আপনি, তারপরে বললো যে প্রমাণ দিয়ে নেন। তো এটা স্বাভাবিক, উনি দেখছে চিনছে, তারপরে প্রমাণ দেওয়াটা। আমি বলছি, দোকানদারের সাথে বললাম, বলেন কি প্রমাণ দিতে হবে। উনি বললো যে আপনার এই মোবাইলের সাথে কী কী আছে বলেন সেই। আমি বললাম যে আমি লকটা খুলে দিতে পারলে তো হলো নাকি, এরপরে ভিতরে আমার ছবি আছে, দেখলে আপনি প্রমাণ হবে না? হবে। আমি লকটা করলাম, খোলার পরে ভিতরে আমার ছবি আইডি দেখালাম। দোকানদার উনি বলছে না, ঠিক আছে, হ্যাঁ কনফার্ম হয়েছি যে আপনি নিয়ে যান, সমস্যা আপনারটা আপনি। তো এখন বকশিসের বিষয়টা আমি তখন শুধু আমার কাছে ভাড়াটা রেখে বললাম যে বাকি যা আছে ধরেন আপনাকে দিলাম, এটা আমি। সে আবার বললো যে এত টাকা খুশি হয়ে দিচ্ছেন তো, না মনে কষ্ট? আমি বলছি না, কোনো মনে কষ্ট নেই, আপনি খুশি হয়েছেন কিনা? সে বললো যে হ্যাঁ আমি খুশি হয়েছি, কোনো সমস্যা নেই। পরে যাক, তাকে দিয়ে চলে আসলাম, নাম্বারটাও নিলাম। আমি প্রায় সময় ওইদিকে যাওয়া পরে সে বললো যে ভাই, আসলে আমাকে এই কল দিবেন, সমস্যা নেই, আপনি আমার ছোটো ভাইয়ের মতো, আসলে আমরা দেখা সাক্ষাৎ করবো। তো এই হলো যে অবস্থা। আসলে এখনও ভালো মানুষ দুনিয়াতে আছে। আর যে একটা, সে না দিলেও তো আমার কিছু করার ছিল না। তো 12টা কল দেওয়ার পর রিসিভ করছিল। তো এরপরে
সে আমাকে নিজেই ফোন দিচ্ছিল আনার জন্য, পরে নিয়ে আসলাম। সেই জন্য এই মানুষটাকে যেরকম ধন্যবাদ জানাই, এরকম আরও মানুষ যারা আছে এরকম এখনও সৎ মানুষ, ভালো মানুষ আছে, তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।